আমি ১৯৭৯ সন থেকে বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত। তখন আমাদের প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব আমাদের এই এলাকায় এসেছিলেন। ১৯৭৯ সনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক সংগঠনের মাধ্যমে আমি বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত হই। পরবর্তী সময়ে আমি আ অবিভক্ত ডেমরা থানার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের গণশিক্ষা বিষয়ক সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করি ১৯৯১ সাল পর্যন্ত। ১৯৯০ সনে আমি স্বৈরাচার বিরোধী আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সহসভাপতির দায়িত্ব পালন করি। সুতরাং বিএনপির রাজনীতির সাথে আমি সম্পৃক্ত জন্মলগ্ন থেকেই, আমার স্কুল জীবন থেকেই। আর এই আসনে আমার পূর্বপুরুষরা এই আসনে বসতি গড়ে আজ থেকে ৬০ বছর পূর্বে। এখানে যেই জনপদ গড়ে ওঠে এগুলি আমার পিতা, আমার চাচা, পিতা এবং ওনাদের জেনারেশনের গড়ে তোলা। এই এলাকার স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, রাস্তাঘাট এগুলি সব কিছুই আমাদের পূর্ববর্তী জেনারেশন অর্থাৎ আমার বাবাদের করা। সো আমিও তাদেরই পার্ট, তাদেরই অংশ। এই দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ যেটা দেখেন, এইটার প্রস্তুতি আমাদের বাবারা করেছেন। এইটার ভিটির যে মাটি ফেলা সেখানে আমিও সম্পৃক্ত ছিলাম, আমিও মাটি ফেলছি। পাশে বর্ণমালা কলেজ, সেটারও প্রস্তুতি আমাদের করা। মসজিদ, রাস্তাঘাট, এটা বিস্তীর্ণ ধানক্ষেত ছিল, এটা ডিএনডি প্রজেক্ট ছিল, আপনারা জানেন। এখানে যে জনবসতি গড়ে উঠে আমাদের পূর্ববর্তী জেনারেশন যারা গড়ে তুলে, তাদের সাথে আমি ছোটোবেলা থেকেই সম্পৃক্ত। সুতরাং এই এলাকার মাটি মানুষের সাথে আমার সম্পর্ক একদম ছেলেবেলা থেকে। তো সেই হিসাবে আমি এই আসন থেকেই নির্বাচনটা করতে চাই। আমাদের এই আসনে ১২টা ওয়ার্ড সিটি কর্পোরেশনের, তার ভিতরে অনেকগুলি ওয়ার্ড আপনারা জানেন নূতনভাবে সিটি কর্পোরেশনে সম্পৃক্ত হয়েছে, যেখানে অবকাঠামোর দুর্বলতা রয়েছে, যেখানে রাস্তাঘাট সমস্যা আছে, যেখানে ধরেন গ্যাস, বিদ্যুৎ, সুয়ারেজ ওয়াটার, সুপেয় পানি, এগুলির অনেক মানে অবকাঠামোর অনেক সমস্যা বিদ্যমান। তো আমি যদি সংসদ সদস্য নির্বাচিত হই, আমার প্রথম কাজই হবে অবকাঠামোর সমস্যাগুলি নিরসন করা। দ্বিতীয়ত, স্কুল কলেজগুলিতে আধুনিক শিক্ষা, বিজ্ঞানভিত্তিক আধুনিক শিক্ষা প্রবর্তন সহ এই জনগোষ্ঠীর সবাইকে অত্যাধুনিকভাবে তৈরি করা, অত্যাধুনিক শিক্ষায়, যাতে তারা বিশ্বব্যাপী চ্যালেঞ্জ মোকাবেলা করতে সক্ষম হয়। আমাদের স্টুডেন্টরা বাইরে যাচ্ছে, তারা প্রতিযোগিতার ভিতরে পড়ছে। বিশ্ববাজারে আমাদেরও অনেকগুলি চ্যালেঞ্জ আসতেছে। আপনারা জানেন ২০২৬ সালে আমরা অনুন্নত দেশ থেকে স্বল্পোন্নত দেশে চলে যাব। তখন আন্তর্জাতিক বাজারের সাথে সমপর্যায়ের ব্যবসা করে টিকে থাকতে হলে আমাদেরকে সমপর্যায়ের ব্যবসা, সমমানের ব্যবসা করতে হবে। আপনি জানেন যে এখন পুরো পৃথিবীটাই একটা গ্লোব, একটা গ্লোবাল ভিলেজ। সো সেই গ্লোবাল ভিলেজে আমাদের সবাইকে একই পরিমাপের, একই সক্ষমতা, একই যোগ্যতার মাপকাঠিতে তৈরি করতে হবে। সেটা স্কুল কলেজগুলিতে বিজ্ঞানভিত্তিক আধুনিক শিক্ষায় জনগোষ্ঠীকে শিক্ষিত করে তোলা, এটাও একটা ইম্পর্টেন্ট কাজ। আমি আসলে আমাদের বিএনপির একটা রাষ্ট্র কাঠামো মেরামতের একটা ৩১ দফা আমাদের কর্মসূচি আছে। আপনি জানেন যে বিগত ১৭ বছরে আমাদের দেশে রাষ্ট্রীয় বিভিন্ন অর্গানগুলিতে প্রাতিষ্ঠানিক বিপর্যয় হয়েছিল। সেই স্বৈরাচার একটা আদেশ দিত, সেটার আজ্ঞাবহ ছিল সবাই। বিচার ব্যবস্থা, আমাদের জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার জন্য সংবিধান সংস্কার করাটা জরুরি। এরপরে ধরেন বিচার ব্যবস্থা সংস্কার করতে হবে আমাদেরকে, গণমুখী এবং জনকল্যাণমূলক প্রশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে প্রশাসনিক সংস্কার করতে হবে। আত্মনির্ভরশীল জাতীয় অর্থনীতি গড়ে তোলার জন্য আমাদের অর্থনৈতিক সংস্কার কমিশন করতে হবে। মিডিয়ার সংস্কার কমিশন, আমাদের তথ্য প্রবাহ এবং আপনার হলো
এই সাংবাদিকদের ধরেন স্বাধীনতা সহ মিডিয়ারও একটা কমিশন করতে হবে, রিফর্ম লাগবে, এই সমস্ত রাষ্ট্রীয় অর্গানগুলির রিফর্ম দরকার। একই সাথে ধরেন আমাদের আরও অন্যান্য অনেকগুলি বিষয় আছে এই 31 দফার ভিতরে। ধরেন দ্রব্যমূল্য বৃদ্ধি বা হ্রাস প্রেক্ষিতে আমাদের যে শ্রমবাজার, তাদের ন্যায্য মূল্য, ন্যায্য মজুরিটাকে নিশ্চিত করতে হবে। দল নিরপেক্ষ একটা কেয়ারটেকার গভর্নমেন্ট, যেটা আপনারা জানেন যে আগে ছিল, সেইটাকে আবার পুনঃপ্রবর্তন করা। জনকল্যাণমূলক এবং গণমুখী আমাদের 31 দফা একটা রূপরেখা আছে। আমরা মনে করি যে এই 31 দফা দিয়েই আমরা রাষ্ট্র কাঠামোটাকে মেরামত করব। আমাদের যেই বিপর্যয় ঘটেছিল সেই বিপর্যয় থেকে উত্তরণের জন্য বিএনপি থেকে এই 31 দফাকে ঘোষণা করা হয়েছে। আগামী দিনে এইটি আমাদের মুক্তির একমাত্র উপায়। আমরা এখন সেই 31 দফা নিয়ে কাজ করছি, এইটাকেই আমরা জনগণের কাছে নিয়ে যাচ্ছি। এইটাকে প্রচার কাজ, এটাকে জনগণকে উদ্বুদ্ধ করা, জনগণকে মোটিভেশন দেওয়া যে এই 31 দফার ধারক এবং বাহক হলো বিএনপি এবং তার প্রতীক ধানের শীষ। সুতরাং আপনারা আগামী নির্বাচনে ধানের শীষকে, এই 31 দফার ভিতরেই আমাদের জনকল্যাণমূলক একটা রাষ্ট্র আসবে আমরা বিশ্বাস করি, এবং মানুষের মুক্তি আসবে। এই 17 বছরে নির্যাতন, জুলুম, গুম, হত্যা এগুলির অবসান হবে এবং রাষ্ট্র একটা সমৃদ্ধির দিকে এগিয়ে যাবে। এই 31 দফা নিয়েই আমরা এখন জনগণের কাছে যাচ্ছি। জনগণকে এই 31 দফার সুফলগুলি আমরা ব্যাখ্যা করছি এবং এই 31 দফার সব কিছু জনগণকে বুঝিয়ে জনগণ যাতে আগামী নির্বাচনে বিএনপি এবং ধানের শীষে ভোট দেয়, সেটার জন্য জনগণকে উদ্বুদ্ধ করার জন্য আমরা এই 31 দফা নিয়ে জনগণের কাছে যাচ্ছি।